যে সন্দেশখালী নিয়ে এতদিন সুর চড়া করেছিল বিজেপি, এবার সেই সন্দেশখালী অস্ত্রেই শান দিচ্ছে তৃণমূল। সন্দেশখালী ইস্যুতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল। অন্যদিকে নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। সন্দেশখালীর স্টিং ভিডিওর পর ফের সামনে এসেছে 3 মহিলার ভাইরাল ভিডিও। বিজেপিকে ব্যাকফুটে ফেলতে সন্দেশখালী এখন বড় হাতিয়ার তৃণমূলের। এবার সন্দেশখালী ইস্যুতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল। সন্দেশখালী আন্দোলনের সময় দিল্লি থেকে একাধিক কমিশন বাংলায় এসেছিল, আর যা নিয়েই এবার আপত্তি তৃণমূলের। শশী পাঁজার দাবি, রেখা শর্মার টিম সন্দেশখালীতে আসায় ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আরও উৎসাহিত করা হয়েছে। একজন মহিলাও বলছিলেন যে দিল্লি থেকে কোন মহিলা কমিশন এসেছিলেন, সেই সদস্য এসে আমাদেরকে বললো হ্যাঁ বলো বলো কি হয়েছে, মানে সে জোর করে হ্যাঁ বলো আমি লিখছি এক্ষুনি, সে জোর করে তাদেরকে দিয়ে লেখানো যে হ্যাঁ তাদের উপরে নির্যাতন ইত্যাদি হয়েছে। এবার আমরা সেটা টার্গেট করছি যে তৃণমূল কংগ্রেস বলছে যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে আমরা এবং তাদের নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমপ্লেনটা জমা হয়েছে ইলেকশন কমিশনে, যে এই সন্দেশখালী ঘটনাটা কি হলো। কিন্তু এবার কমপ্লেন যাবে এই যে চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি, যে তাদের যে বিভিন্ন টিমসগুলোকে তারা নামাবে সন্দেশখালী ঘটনাটাকে দেখানোর জন্য কত ন্যাক্কারজনক ইত্যাদি, এই ন্যাক্কারজনক চেষ্টাটাকে অপচেষ্টাটাকে এই এনসিডব্লিউ এলো বিভিন্নভাবে কমিশন যারা এলো, প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা, সন্দেশখালী মহিলা, যে এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসেছিল, আমাদেরকে ভুল করে লেখা যে এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস। রেখা কমিশন হচ্ছেন চেয়ারপারসন ন্যাশনাল কমিশন অফ উমেন, এবং তার বিরুদ্ধেও কিন্তু আমরা যাব। আমরা অপেক্ষায় রইলাম, আমরা নয়, বাংলার নারীরা, সন্দেশখালীর মহিলারা তারা অপেক্ষা করছেন যে বিজেপি ক্ষমা চাইছে না কেন, জিজ্ঞেস করছেন, অপেক্ষায় রইলেন। অমিত শাহজি আসছেন, আমরা ডিমান্ড করছি যে তিনি একটা অ্যাপলজি করুন, তিনি ক্ষমা চাইবেন। ভারতীয় জনতা পার্টির যে নেতৃত্ব রয়েছেন এখানে, যারা ভেবেছিলেন যে এইটা একটা চিত্রনাট্য তৈরি করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ফায়দা হতে পারে, একটা সিট পেতে পারে, কয়েকটি সিট পেতে পারে ইত্যাদি, এই বাংলা বিরোধী বিজেপি যে কাজটা করেছে কেন্দ্রের নেতৃত্ব সমর্থন করেছে। কিন্তু এখন যখন সত্যটাও চলে এসছে সামনে, তখন নিশ্চয়ই তাদেরকে ক্ষমা চাইতে হবে, তার প্রত্যাশায় আমরা রইলাম। অন্যদিকে তৃণমূল যখন সন্দেশখালী নিয়ে আন্দোলনের পথ প্রশস্ত করছে, ঠিক তখনই সেই আন্দোলনের পালে হাওয়া দিয়েছে শাহজাহানের বিস্ফোরক মন্তব্য। শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে শাহজাহানকে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ভোটটা শেষ হোক, আরও সত্য ঘটনা সামনে আসবে। বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু সবে শুরু, ভোটটা হোক, আরো সত্য ঘটনা কারা জড়িয়ে আছে দাদা সব ধরা পড়বে, দেখতে পাবে কারা কারা। সন্দেশখালী নিয়ে একের পর এক ভিডিও প্রকাশ্যে আসায় কিছুটা যেন হতচকিত বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র, কারণ তার হারা জেতা অনেকটা নির্ভর করছে এই সন্দেশখালীর ওপর। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নিয়ে ভাইরাল ভিডিওতে দেখা গেছে রেখা পাত্রকেও। তখন অবশ্য তিনি বিজেপির মুখ ছিলেন না, তবে প্রার্থী হওয়ার পর এই ভিডিও অস্বস্তিতে ফেলেছে তাকে, আর এই নিয়ে মুখ খুলতে নারাজ রেখা নিজেও। এত কিছুর মাঝে নিরাপত্তা চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। তার অভিযোগ, তার ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে, তা ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজ মাধ্যমে। এর কারণে নিরাপত্তার অভাব বোধ করছেন গঙ্গাধর কয়াল। আদালতে নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি। মেয়েরা বেরিয়ে এসে বলছে জোর করে লিখিয়ে নিয়েছে, আমরা জানি না কি লিখেছে, এমনকি একটি মেয়ে তার মা উইথড্র করে নিয়েছে, কমপ্লেন্ট উইথড্র করেছে। তারপরে আবার গঙ্গাধর কয়ালের বলার কি আছে? যেতেই পারে, যে কোনো লোক হাইকোর্টে যেতেই পারে, তার নাগরিকের অধিকার আছে। ওরা নাগরিকত্ব কেড়ে নিতে চায়, কিন্তু সেটা তো হয় না। ওদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম, সিএ করে নানা রকম, কিন্তু ওইভাবে তো হয় না যে কোনো
নাগরিক যেতে পারে, যাচ্ছে। জয়মন্ত পাত্রের এজলাসে আবার আবেদন করেছে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক, তার আইন কেন, তার কি নিরাপত্তার অভাবটা হলো কোথায়? তিনি তো বরঞ্চ নিরাপত্তা অভাব করে দিয়েছেন মেয়েদের। এই যে অসম্মান করেছেন, এই যে তার দল 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা এসব দিয়ে মেয়েদের ভুল বুঝিয়ে কিসে সই করছে তারা জানে না। এমনকি যারা অভিযোগ করছে তাদের মধ্যেও দুটো ভাগ হয়ে গেছে মেয়েদের। মাননীয় রাষ্ট্রপতির কাছে কারা গেছেন, কারা আন্দোলন করছেন, অথচ তারা আন্দোলনকারী আদৌ কি না, এসব নানান ঘটনা ঘটছে। এই নানান ঘটনা বুঝিয়ে দিচ্ছে যে এটা যে ধরনের প্ল্যান করে করা হয়েছে সেই প্ল্যানের আসল ফল তুলতে পারছে না, তাই এবারে হাঁটাহাঁটি করছে নানান জায়গায়। সন্দেশখালী নিয়ে বিজেপি তৃণমূলের এই দড়ি টানাটানি দেখে কটাক্ষের সুর দমদমের বাম প্রার্থী সুজন চক্রবর্তীর গলায়। আপনি বিজেপির প্রচারে প্রথম সন্দেশখালী, দ্বিতীয় সন্দেশখালী, তৃতীয় সন্দেশখালী, তারপরে ভাইরাল ভিডিও কখনো বিজেপি বার করছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল বার করছে বিজেপির বিরুদ্ধে, নোংরামি চলছে। আমার বিবেচনা নোংরামি চলছে। আবার তৃণমূল মিটিংয়ের শুরুতে 500 টাকা ছিল, তারপরে 500 টাকা থেকে বেরিয়ে 1000 টাকা করা হয়েছে। তারপরে তৃতীয় নম্বর কথা হচ্ছে যে ওরা না জিতলে নাকি এসব টাকা পয়সা কেউ পাবে না। কারণ ব্যক্তিগত ক্ষমতা নাকি এসব সরকারি স্কিম কেউ চাইলেই বন্ধ করতে পারে। অতএব সন্দেশখালী নিয়ে বিজেপি তৃণমূল এখন সম্মুখ সমরে। এখন দেখার এই সন্দেশখালীর জল ঠিক কতদূর গড়ায়। ষষ্ঠী চট্টোপাধ্যায় ও বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।